পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে তা হলো গাজওয়াতুল হিন্দ, যা ভারতবর্ষে সংঘটিত হবে এবং এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানরা জয়ী হবে। এই ভবিষ্যদ্বাণী করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা গেছে গাজওয়াতুল হিন্দ সংঘটিত হবে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম এর আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময়ে। এই ব্যাপারে সূরা ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানে জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি সেই জিহাদ পেয়ে যাই, তাহলে আমি আমার জানমাল সবকিছু তাতে ব্যয় করব। এতে যদি আমি শাহাদাত বরণ করি, তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। আর যদি গাজী হয়ে ফিরে আসি, তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। একদল যারা হিন্দুস্তানে জিহাদ করবে, আরেক দল যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এর সঙ্গে থাকবে। কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই ভবিষ্যদ্বাণী ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসনামলে মাহমুদ গজনবিবি ভারত আক্রমণ করেছিলেন, কিন্তু অপর পক্ষ বিশ্বাস করেন এটি সংঘটিত হবে ইমাম মাহদীর সময়কালে, কারণ হাদিসে ঈসা ইবনে মারইয়াম এর সাথে থাকার কথা উল্লেখ করা আছে। হযরত আত্তার রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল এবং রোম অর্থাৎ ইউরোপ বিজয়ী হবে। তার সময়ে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তার যুগে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বে হিন্দুস্তানের যুদ্ধ সংঘটিত হবে। তিনি হবেন হাশিমি বংশের লোক। গাজওয়াতুল হিন্দ বলতে মূলত এই যুদ্ধকে বোঝানো হয়েছে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো দেখা হচ্ছে নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।